সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব। এই অধ্যায়ে 2টি সৃজনশীল দেওয়া হচ্ছে, এর মধ্যে আমরা 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব। সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া হচ্ছে, মেজবাহ এসএসসি পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেল। মামা তাকে নিয়ে খুলনা সুন্দরবনে বেড়াতে গেলেন। সুন্দরবনের গাছগাছালি ও সমুদ্র তীরের মনোরম দৃশ্য দেখে সে মুগ্ধ হলো এবং মামাকে বলল, কি চমৎকার দৃশ্য। সে মামাকে প্রশ্ন করল, মামা এসব কি আল্লাহ সৃষ্টি নাকি প্রকৃতির সৃষ্টি? মামা তাকে বুঝিয়ে বললেন যে এসব কিছুই সৃষ্টি আল্লাহর। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং এসব গাছগাছালি, সমুদ্রের জলরাশি এসবই তার সৃষ্টি। ক নম্বর প্রশ্ন, কালিমা তাইবার অর্থ লেখো। এ প্রশ্নের উত্তরে আমরা লিখব, কালিমা তাইবার অর্থ হল আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারপর খ নম্বর প্রশ্ন, রিসালাত বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। এ প্রশ্নের উত্তরে আমরা লিখব, রিসালাত বলতে নবী রাসূলগণ যে দায়িত্ব পালন করেছেন সেসব দায়িত্বকে বোঝায়। রিসালাত শব্দের অর্থ বার্তা, খবর, চিঠি, সংবাদ বহন প্রভৃতি। আল্লাহ তাআলা নবী রাসূলগণে অনেক দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, যেমন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, সত্য দিনে প্রচার করা, সত্য ন্যায়ের পথে চলা ইত্যাদি। নবী রাসূলগণের এসব দায়িত্বই রিসালাত বলা হয়। তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন, মামার নিকট মেজবার প্রশ্নটি আকাইদের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন, মেজবাহার মামার উক্তিটির যৌক্তিকতা ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, এই দুটি প্রশ্নের উত্তর আমি পরে শোনাচ্ছি না, তোমরা ভিডিওটি পজ করে করে এই প্রশ্ন দুটির উত্তর দেখে নিবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ।